ইসলামের গোড়া কেটে দিয়েছে আনিসুল হক। জানেন কি করেছে? দরবেশ কোরআন হাতে নিয়ে বলেছিল এর ভেতরেও সমস্যা আছে। একটা টাটকা কাফের না? আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর ভেতরে সন্দেহ দূরের কথা অবকাশ পর্যন্ত নেই। আর বলছে না এর ভেতরে সমস্যা আছে, তবে মেজর না, হাদিস তো আছে। কোরআনে যে লোকটা সন্দেহ করতে পারে ওটা ইমানদার না বেঈমান? আরে বেঈমানরা শুনলাম রেখেছে এসি ঘরের ভেতরে, ওরে বাড়ির খাবার খাওয়াচ্ছে। আর আমাদের 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেড়ে তালা লাগিয়ে রাখতো, বাড়ির খাবার তো দূরের কথা নিজের খাবারই দিত না। কারা দিচ্ছেন আমরা কিন্তু জানি, কারণ ওই পাতা আমার পড়া আছে। দরবেশের উল্টা পাল্টা টাকা আছে, তো এখান থেকে টাকা খাচ্ছেন আর ওর সাথে আচরণ ভালো করছেন। জালেমের সাথে কোনো আচরণ ভালো নেই, কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি। জনগণ তো মামলা দিয়েছে, ওরা সরাসরি কার মামলার আসামি? তাদের সাথে যে আচরণ করছেন এই দৃশ্যগুলো বাইরে এখন আসতেছে। মানুষ কিন্তু আবারও সালেম হওয়ার পায়তারা করবে, কারণ সামনে যারা আছে এরা যদি আবার থালা পায়, এরা মনে করছেন যে আল্লাহর ওলি হয়ে যাবে, এরাও জালেম হয়ে যাবে। সুতরাং এমন আচরণ করেন জালেমদের সাথে যেন কিয়ামত পর্যন্ত কেউ জালেম হতে না পারে। জালেমদের জন্য কোন সাহায্যকারী দুনিয়া আখিরাতে নেই, এ ঘোষণাকার আল্লাহর এই ঘোষণা ভাইলাট করে, এই ঘোষণাকে ওভারটেক করে, ওভারকাম করে যারা জালেমদেরকে সাহায্য করছেন এখনো, আপনি থামেন নাই তো আপনিও কিন্তু টার্গেটে পড়বেন। কথা বলেন না কেন? আমি ইঙ্গিত দিলাম, কথা হয়তো আপনি বুঝেছেন না, বোঝার ভান করে বসে থাকবেন না। আল্লাহ বলেন আমালিজ জালিমিনা মিন আনসার, কোন জালেমের সাহায্যকারী কেউ হবে না। আল্লাহর এই ঘোষণাকে যারা ওভারকাম করে জালেমকে সাহায্য করছেন, আপনিও টার্গেট। হামজার কার? বলেন বলেন। জালেমরা যে আল্লাহর টার্গেট এটা আমি বানালাম? হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি কিন্তু জালেমের বিরুদ্ধে নিজে মামলা দেব। সুতরাং এই 15.5 বছরে কে কি জুলুম করেছেন আপনি কিন্তু নিজে জানেন। হয় নফসের উপরে জুলুম করেছেন, নাই পরিবারের উপরে, নাই সমাজের উপরে, নাই রাষ্ট্রের উপরে, নাই জনগণের উপরে। যারাই জুলুম করেছেন তারা আল্লাহর মামলার আসামি। উনি যেমন নাম ধরে বলছিলেন, আমিও বলছি, একেবারে খোলাখুলি বলছি, দেশের যে দায়িত্বে ছিল পালিয়ে গেছে, এই মহিলা থেকে শুরু করে যারাই তার দোষর সবগুলো আল্লাহর মামলার আসামি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সূরার এই 42 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন। ওদের দুনিয়া শেষ, জালেমদের দুনিয়া নেই, আখিরাতও শেষ। কারণ চোখ বন্ধ হতে দেরি হবে, জালেমদের শাস্তি যা হচ্ছে এর চাইতে 70 গুণ বেশি বেড়ে যাবে। যারা আল্লাহর মামলার আসামি হয়, আপনি কি মনে করছেন আল্লাহ তাদের এমনি ছেড়ে দেবে? বলেন, আমার মামলার বাদী ছিল সরকার, এজন্য আমরা ছাড়ে নাই। আর জালেমরা বাদী, আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দেবে, অথচ তিনি বিচারপতি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি কে? তিনি নিজে বাদী, নিজে মামলা দায়ের করছেন, নিজে রায় দেবেন, নিজেই বিচারপতি। জালেমদের কোন রকমের ফাঁক ফোকর পাবে? আর জালেম যারা তাদের সব শেষ হয়ে গেছে। এখনো অনেককে দেখতে পাচ্ছি জালেমের তোষামত করছে, ওকে কিছু করে নাই, হা করেছে, আয়না ঘর করেছে,
কিছু করে নাই মানে ও যা করেছে ও বলার মতো না। আপনাকে যদি 10 দিন ওখানে রাখা যায় আপনিও জালেমের প্রতি বরদুয়া দিবেন। আমি মাটির নিচে ছিলাম, আমি টের পেয়েছি যে জায়গাটা কত কঠিন। এই জন্যই তো কথা বের হচ্ছে মুখ দিয়ে। এখনো যারা জালেমের তোষামদি করেন, সাফাই গান, তাকে সাহস দিচ্ছেন, আপনি কিন্তু নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন 2 প্রকার মানুষকে আমি নবী কোনদিন সুপারিশ করব না। তার 1 নম্বরে যারা জালেমের সাফাই গায়, জালেমের তোফারমতি করে, জালেমের প্রশংসা করে, জালেমকে সাহস দেয়, সাহায্য করে, আর যারা দুনিয়ায় বেদাত আবিষ্কার করে। আশা করছি আপনি থামবেন। এরপরও যদি আপনার চরিত্র না পাল্টায়, একটা কারণ এখানে আছে। আমরা অনেকে বলি যে এত দোয়া করেন, এত কিছু করার পরে অনেকে তো ভালো হয় না। না, হবে না। কারণ কি? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, দেখাবো না। এজন্য জুলুমের মারতা যাদের শেষ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, ও মানুষগুলো যদি পরিবর্তন হওয়ার চেষ্টাও করে, আল্লাহ তখন আর নেয় না, যেমন ফেরাউনকে নেয়নি। নাইতে এত অত্যাচার করার পরও মানুষের মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া আসে না, কোনো পরিবর্তন আসে না। এখনো পর্যন্ত কিন্তু জালেমেরা যারা, ওরা এখনো পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছে। এদের কপাল আর হেদায়েত নেই। কারণ ইহাদি এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ওদেরকে এখন পথ দেখাচ্ছেন না, হেদায়েত দিচ্ছেন না, ভবিষ্যতেও দেবে না। যদি কোন জালেম ভালো হয়ে যায় তাহলে বুঝতে হবে কোরআনে আল্লাহর কথা ঠিক নেই। কথা বুঝতেছেন? কোন জালেমের জন্য ভালো হয় না, ও মরে যাবে, তারপর ওর বৃদ্ধি কমবে না। আবু জাহেল যেদিন জবাই হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বুকের উপরে চড়ে বসলেন, ছুরি চালিয়ে দিলেন, ডাক দিয়ে বলে তুই কে? আমার বুকের উপরে তুই কে? হযরত ইবনে মাসউদ বললেন আমি ইবনে মাসউদ। কি করিস এখন? বলে তোকে জবাই করব। জবাই যদি করো তো আমার গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বুঝতে পারে যে এটা নেতার মাথা। শয়তান দেখছিস মরে যাচ্ছে, গলা আলাদা হয়ে যাচ্ছে, তারপরও বৃদ্ধি কমছে না। কি অপমান হয়ে গেল, এরপরও বৃদ্ধি কমেছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গত পরশুদিন ওনার ছেলে একটা স্ট্যাটাস দিয়েছে, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। একটা কথা, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। এর চাইতে আর কি অপমান হবেন? এরপরে যদি আপনার বৃদ্ধি না কমে, ষড়যন্ত্র না কমে, বুঝতে হবে ফেরাউনকে আল্লাহ যা করেছিল আপনাকেও তাই করবে। কারণ জুলমের মাত্রা যখন পার হয়ে যায় তখন আল্লাহর দায়িত্ব ছেড়ে দেয় না, তোর কপালের হেদায়েত নেই। যদিও ফেরাউন শেষে বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে নাই। যারা আলেম বসে আছেন তাদেরকে বলছে, ফেরাউন যখন খাবি খাচ্ছিল, একবার নিচে একবার উপরে, ওই সময় কিন্তু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে নাই। ইল্লাল্লাহ বলতে যাবেন, ফেরেশতা জিবরাইল এক খামলা কাদা এনে মুখের উপরে দিয়ে বলতে তোর বলার দরকার নেই। কেন? আল্লাহ বলেন এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
এর আগে তুই সবচাইতে বড় স্বৈরাচারী ছিলি। এই যে স্বৈরাচার এই শব্দটা কোরআনে আছে। মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ স্বৈরাচার, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা লুটে যে তাকে মুফসিদিন বলা হয়। মুফসিদ এই মানুষগুলো বহু চেষ্টা চালিয়েছে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই 14 তারিখ পর্যন্ত 1 মাস কয়েকদিনে কতবার বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ওখানে বসে বসে, একটাও এদেশের মানুষ সফলতা দেয়নি। আপনি দেখেন, বিদায় নেওয়ার পরে একটা তুলেছিল সুর হিন্দুদেরকে দিয়ে, যে দেশের সংখ্যালঘু আছে এদের উপর কিন্তু অত্যাচার হবে। আল্লাহ পাক হয়ে দেশের মানুষের ভেতরে এমন একটা কিছু জাগিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত আলেমরা পাহারা দিচ্ছে। ওরা যখন দেখলো যে না, এ তো হালে পানি নিচ্ছে না, তখন একেবারে প্রধান বিচারপতি, যেটা অবৈধ ছিল, ওরে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, ও করার চেষ্টা চালিয়েছে। আমার মনে হয় আল্লাহ নিজে হ্যান্ডেলিং করে ওটা একেবারে নস্যাৎ করে দিয়েছে। 3 নাম্বার ওরা চেষ্টা চালিয়েছিল আনসার দিয়ে। কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একাধু। কোনো দরকার নেই, সাদা বিলুপ্ত করে দিন। 42,000 আনসার নিয়োগ হয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালী। আর আমরা যে 63 জেলার মানুষ আছি, আমরা কি ঘাস কাটছি ঘোড়ার? সব আনসার হবে গোপালের।